কিয়ামতের কঠিন ময়দানে সব বান্দা রবের সামনে হাজির হয়ে যাবে, কিন্তু কাফেরদের কোনো হিসাব হবে না। আল্লাহ তাদেরকে তুলবেন, সরাসরি জাহান্নাম চলে যাও। মুশরিকদের কোনো হিসাব হবে না, সরাসরি জাহান্নাম। ওঠার পরে একমাত্র ঈমানদার যারা, মুসলমান যারা, তাদের হিসাব শুরু হবে। এখন হিসাব শুরু হওয়ার পর একদল ঈমানদার, একদল মুসলমান নামাজ পড়েনি, একদল মুসলমান রোজা করেনি, একদল মুসলমান হারাম খেয়েছে। আল্লাহ যদি দয়া না হয়, আল্লাহ সেদিন হয়তো কঠিন ফয়সালা শুনিয়ে দেবেন, যাও যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। এখন ওই মুসলমানগুলো জাহান্নামে যাবে, যাওয়ার পরে কাফেরদের সাথে দেখা হবে, মুশরিকদের সাথে দেখা হবে, বড় বড় আল্লাহর দুশমনদের সাথে দেখা হবে। ওরা তখন টিটকিরি কাটবার বলবে, ও মুসলমানেরা, তোমরা তো আল্লাহকে মানতে, তোমরা তো নবী মুহাম্মদকে মানতে, আমরা মানতাম না, তাই তো জাহান্নামে এলাম। তোমরা মানার পরে কেন এলে? এখন মুসলমানগুলোর বড় কষ্ট হবে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, কোনো উত্তর নাই। আল্লাহকে মানার পরে, নবীকে মানার পরে জাহান্নাম এসেছে। একদিকে জাহান্নামের শাস্তি, অপরদিকে এই কথার তিরস্কারের তারা কষ্ট পাবে। কতদিন থাকবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু হঠাৎ একদিন আমার আল্লাহর দয়ার সাগরে বিরাট বান চলে আসবে, আল্লাহর রহমতের সাগরে বিরাট বড় বান চলে আসবে। রব্বুল আলামিন জিবরাইলকে ডাকবেন, ও জিবরাইল, জাহান্নামকে মেরে দেখে সব কোন এমন বান্দা আছে নাকি জীবনে কোনদিন আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকার করেছে, আমার নবী মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছে, এমন কোন বান্দা বান্দি জাহান্নামে যদি পাও, ওকে বার করে আনো। জিবরাইল আমিন জাহান্নামের দরজায় গিয়ে চিৎকার করে ডাকবেন, যাদের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, ইসলাম আছে, বার হয়ে এসো, আমার আল্লাহ তোমাদেরকে maaf করে জান্নাতে যাওয়ার জন্য অঙ্গীকার করেছেন। জোরে বলা যাবে। এদের যখন বার করা হবে, কাফেররা তখন জিজ্ঞাসা করবে, ও জিবরাইল, এদেরকে কেন বার করা হচ্ছে? তখন বলবে, এরা মুসলমান ছিল, ঈমানদার ছিল, গুনাহ করেছে, শাস্তি পেয়ে গেছে, হসপিটালে ভর্তি হয় চিকিৎসা করানোর জন্য। সুস্থ হলে যেমন ছুটি হয়ে যায়, বান্দাগুলো অসুস্থ ছিল, অনেক গুনাহ ছিল, জাহান্নামের হসপিটালে ভর্তি হয়ে ওরা এখন সুস্থ হয়ে গেছে, আল্লাহ ওদের ছুটি দিয়েছে, ওদের আসল ঠিকানা জান্নাত, সেই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। জোরে বলা যাবে। তখন কাফেররা বলবে, রুবামা ইয়াবুদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আফসোস, হায় পরিতাপ, একটু যদি ঈমানের রাখতাম, একটু মুসলমান হয়ে থাকতাম, সারা জীবন জাহান্নামে পুড়তে হতো না, একদিন না একদিন নাজাত পেয়ে যেতাম। জোরে বলা যাবে না। ভাই বাবজি আমার, তাহলে আলহামদুলিল্লাহ তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আওলাদে রাসূল সৈয়দ আহমদ হুসাইন বুখারী দামাত বারাকাতুহুমুল আলিয়া, আরে বলেন না জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ধরে হুজুর এই মজলিসের আখেরি মোনাজাত হুজুর করে আসছেন, আজ এসে গেছেন আমার মাদ্রাসার প্রধান উপদেষ্টা হুজুর। আলহামদুলিল্লাহ, বড় আনন্দিত, আপনারা বড় সৌভাগ্যবান যে আজকে আপনাদের মঞ্চে আওলাদে রাসূল আসছেন, এটা বড় আপনাদের জন্য সৌভাগ্যের কারণ। যাই বা হোক, যথাসময় হুজুর আসবেন, যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারা সকলে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেন, ফিরে আসেন। তো ঈমান খুব দামি সম্পদ, এটা শুধু মুখে বলার নাম নয়, বরং এর উপরে অটল অবিচল থাকতে হবে। আমরা যে জবান দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থটা কি? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমরা বাংলাটা খুব ভালো জানি, কিন্তু মূলত এই অর্থ জানার নাম তো ইসলাম না। ইসলাম জানার নাম নয়, ইসলাম মানার নাম। কি বললাম? ইসলাম জানার নাম নয়, ইসলাম কিসের নাম? মানার নাম। ইবলিস অনেক জানতো কিন্তু মানেনি। জানার নাম না, মানতে হবে। কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। অর্থাৎ আমি যেদিন এই কালিমাটা পড়লাম, ওই দিন থেকে আমার সঙ্গে আমার আল্লাহর একটা অঙ্গীকার হয়ে গেল।
রবের সামনে আমার রবের সঙ্গে আমার একটা প্রতিজ্ঞা হয়ে গেল। কি প্রতিজ্ঞা? আজ থেকে আমি আমার আল্লাহ ছাড়া কারোর ইবাদত বান্দেগি করব না, উপাসনা করব না, আরাধনা করব না। কথা দিলাম আল্লাহ, ইবাদত করব আপনার, আইন মানব আপনার, আরাধনা করব আপনার, উপাসনা করব আপনার। এই কথাটা বলার পরে আবার বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকা কার হবে, রাস্তা কার হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনে যেখানেই বলেছেন আতিউল্লাহ, সেখানেই বলেছেন আতিউর রাসূল। আল্লাহকে একা মানলে ইমানদার হবে না গো, রাসূলকে না মানলে কামিল ইমানদার হওয়া যাবে না। তাই তুমি মানবে আল্লাহকে, তরিকা হবে বিশ্ব নবী রেখে যাওয়া ওই সুন্নাত মোতাবেক জীবন সাজানো লাগবে। এভাবে যদি চলা যায় এটার নাম হলো ঈমান, জোরে বলা যাবে না। আমার বর্তমান সমাজে অনেক ভাই বাবাজি আছে জবান দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ আমাদের এই মুখের কথার সাথে আমাদের জীবনের কোনো মিল নাই, আমাদের মুখের সাথে আমাদের কাজের কোনো মিল নাই। বড় দুঃখ লাগে। আমরা এই যে মাহফিলগুলো দেই, এই মাহফিলগুলো বর্তমান সময়ে খুব একটা কঠিন অবস্থার শিকার। আমার পূর্বের বক্তা বলে গেলেন উনি শুরু করেছিলেন 4-5 জন মানুষ। কেন এই দৃশ্য কেন দেখতে হবে? আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, আপনাদের কাছে সবচেয়ে বড় দাবি, জলসাগুলো তো হঠাৎ করে দেন, এর জন্য হ্যান্ডবিল হয়েছে, মাইকিং হয়েছে, প্রচার হয়েছে, তো মানুষ না খেয়ে কেউ মারা যায় না। জলসাগুলো রসম হয়ে গেছে। জলসা হলে আত্মীয়দের দাওয়াত করার নিয়ম, একটু ঘোরাঘুরি করা, একটু বেরিয়ে নেওয়া, শেষ মোনাজাতে একটু শরীক হয়ে যাবে, এর নাম জলসা না। বিশ্বনবী যখন জলসা দিতেন তো কাফেররা কি করতে জানেন? কোরআন বলছে পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 18 সূরার নাম সূরা হামিম, সাজদার মধ্যে আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বিশ্বনবী যখন কোরআনের কথা উম্মতের মাঝে ব্যক্ত করতেন, কাফেররা তখন বলতো তোমরা বিশ্বনবীর এই কথা শোনো না, কোরআনের আলোচনা শ্রবণ করো না, বরং কি করো? হট্টগোল করো, চিৎকার করো, চেঁচামেচি করো। তোমরা চিৎকার চেঁচামেচি করলে মুহাম্মাদের কণ্ঠরুদ্ধ হয়ে যাবে, ওর আলোচনা আর করতে পারবে না, ওর আলোচনা বন্ধ হয়ে যাবে। এভাবে তোমরা কোরআনের উপরে বিজয়ী হয়ে যাবে। এত দামি সম্পদ কোরআন, এত দামি সম্পদ ঈমান। আজকে 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টার জন্য একটা মাহফিল, মাগরিব থেকে রাত 2টো পর্যন্ত, মাগরিব থেকে 12টা পর্যন্ত কত জীবনে খেয়েছি, কত বেরিয়েছি। একটা দিন আল্লাহর জন্য দেওয়া যাবে, একটা দিন রাসূলের জন্য দেওয়া যাবে না, একটা দিন আমার আত্মীয় স্বজনদেরকে পিছনে ফেলে কোরআনের মাহফিলে বসা যাবে না। যদি বসতে পারি আমার ইহকালেও নাজাত, পরকালেও নাজাত লুকিয়ে আছে, জোরে বলা যাবে। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দীর্ঘ হাদিসের মধ্যে বলেছেন, এই জলসাগুলোর পুরস্কারের মধ্যে একটা পুরস্কার, যারা বসে শ্রবণ করতে পারে আল্লাহ তাদের সবচেয়ে বড় পুরস্কার মাগফিরাত, অর্থাৎ ক্ষমা করে দেয়, জোরে বলা যাবে। জীবনের গুনাহ খাতা সব মাফ করে দেয় এই কোরআনের মজলিসে বসার তাগিদে। তাহলে এই যে কালিমা বললাম, এটা বলার নাম নয়, মানার নাম, অটল থাকার নাম। আজকে আমরা ঈমানি কালিমা পড়ার পরে আমাদের পা বিচলিত হয়ে যাচ্ছে, ঈমান ডগমগ করছে, থাকবে না যাবে, থাকবে না যাবে। চলেন ঈমান শিখতে গেলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবায়ে কেরামদের জীবনী থেকে ঈমান শিখতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন আমিনু কামা আমানান নাস, এক পারা 2য় পৃষ্ঠা সূরা বাকারা আল্লাহ বলেছেন ঈমান যদি আনতে হয় সাহাবাদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ বলবেন। কেমন ঈমান তাদের? বিশ্বনবীর প্রিয় একজন সাহাবা, নাম তার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা আপনাদের চেনা জানা নাম হতে পারে। বিশ্বনবীর খুব প্রিয় এক সাহাবা। ওই সাহাবা কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে, ইহুদিদের হাতে বন্দী হয়ে গেছে। এখন রোম সম্রাট কাইজার
আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দী করার পর তার অন্য সঙ্গী সাথী যারা আছে সকলকে জেলখানায় বন্দী করে দিয়েছে। এখন বাদশা কাইজার ইহুদিদের সম্রাট, তার কানে আওয়াজ গেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বিশ্বনবীর এক প্রাণপ্রিয় সাহাবা, তার মধ্যে অনেক যোগ্যতা আছে, অনেক ট্যালেন্ট আছে, যে কোনো প্রকারে ওকে যদি ইহুদি বানিয়ে ফেলা যায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ইহুদি বানাতে পারলে ওর দ্বারা ইসলামের বড় ক্ষতি করা যাবে। ভাই বাবজি, বর্তমান সময় আপনারা জানেন কিনা জানি না, ইহুদিরা ট্রেনিং দিয়ে কিছু ওলামা তৈরি করেছে, মুসলমানদের মাঝখান থেকে বাছাই করে করে কিছু ওলামা বানিয়েছে। তারা সুন্দর কোরআন জানে, হাদিস জানে, শরিয়ত জানে। কি করে ওরা সমাজে এসে, ইতিপূর্বে কোনো অস্তিত্ব ছিল না, এখান থেকে 10 বছর আগে কেউ তাদের জানতো না, হঠাৎ করে লাইভে এসে বছর 2 বাজার গরম করে ফতোয়া দেয়। কি ফতোয়া দেয়? টুপি পরা বেদাত, নামাজের পরে মোনাজাত করা বেদাত, হাত তুলে আজানের পরে দোয়া করা বেদাত। এইভাবে নতুন নতুন ফতোয়া যা আমাদের বাপ দাদাও শুনেনি, আমরা জীবনে শুনিনি, এসে বিরাট হাদিসের পাতা থেকে, কোরআনের পাতা থেকে দলিল দিচ্ছে। এটা হচ্ছে ইহুদিদের আজকের নয়, বহু পুরানো চাল। এভাবে আমার জাতিকে বিভ্রান্ত করে। তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবা, তাকে যদি যে কোনো চক্করে ফেলে যদি তাকে ইহুদি বানানো যায়, তার দ্বারা মুসলমানদের বড় ক্ষতি করা যাবে। এখন রোম সম্রাট কাইজার উপদেষ্টা মণ্ডলীদেরকে ডাক দিল দরবার, ডেকে বলছে আমি কি করে আব্দুল্লাহকে আমার চক্করে ফেলতে পারি? তো উপদেষ্টা মণ্ডলী বলছে প্রথম রাস্তা তো পয়সা, মানি, টাকা এমন লোভনীয় বস্তু, এতে বড় বড় পাক্কা পাক্কা ইমানদার বেঈমান হয়ে যায়। বাদশা বলল তার মানে? বলে আপনি পয়সার প্রলোভন দেখান, সম্পদের প্রলোভন দেখান, লালসা দেখান, দেখবেন আব্দুল্লাহ এতিম মুহাম্মাদের অনুসারী, ওদের পয়সার বড় অভাব। আপনি যেই পয়সার প্রলোভন দেখাবেন, অটোমেটিক দেখবেন আপনার সামনে ঝুঁকে যাবে। বাদশা উপদেষ্টাদের কথা শুনে আব্দুল্লাহকে জেলখানা থেকে তার সামনে আনতে বলল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার সামনে দাঁড়িয়ে আছেন। বাদশা রোম সম্রাট কাইজার আব্দুল্লাহকে বলছে, রে আব্দুল্লাহ, আমি তোকে ডেকেছি আমার দরবারে একটা প্রস্তাব পেশ করতে, রাজি আছিস? মেনে নে, ইহুদি ধর্ম গ্রহণ করে নে। আমি বাদশা রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য লিখে দেব, এতটুকু শুধু নয়, আমার সুন্দরী মেয়ের সাথে তোকে বিয়ে দেব, পারবি আব্দুল্লাহ এই ইহুদি ধর্মটাকে গ্রহণ করে নে? কাকে বলছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কি দিতে বলছে? ঈমান বিক্রি করতে। ভাই বাবজি, সাহাবাদের ঈমান, রাসূলের আরেক সাহাবা আছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুলি কাষ্টে ঝোলানো হবে। শুলি কাষ্ট আপনারা জানেন কিনা জানি না, পিড়ে দেখেছেন না? কাঠের পিড়ে, ওই পিড়ের মাঝখানটায় ছিদ্র করা থাকে এবং বড় একটা পিড়ে ছিদ্র করে উপরে ফিট করা থাকতো, ওর মাঝখানে এক ব্যক্তিকে বসানো হতো আর নিচে থাকতো বল্লম, বর্ষা। এই ধরনের মেশিন দ্বারায় ওই মানুষটাকে পিড়ের মাঝখানে বসিয়ে ছিদ্র দ্বারায় বল্লম তুলে তার পায়খানার দাঁত দিয়ে বল্লম প্রবেশ করিয়ে মাথা দিয়ে বার করা হতো। এটা ছিল সে যুগের সবচেয়ে মারাত্মক শুলির শাস্তি। এই শাস্তির সামনে দাঁড়িয়ে আছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু, আর কাফেররা টিটকিরি কেটে বলছে, খুবাইব, আজকে এক্ষুনি তোমাকে শুলি দেওয়া হবে, তুমি যদি আজকে এই মুহূর্তে মুহাম্মাদের জায়গায় থাকতে আর মুহাম্মাদকে আমরা হাতে পেতাম, যার জন্য তোমার আজকে এই করুণ দশা, কতই ভালো হতো বলো তো। খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওই মুহূর্তে চিৎকার করে বললেন, ওরে বিয়াদব, দ্বিতীয়বার এমন বললে তোর জবান ছিঁড়ে নেব, খবরদার এমন কথা আমার সামনে বলবি না। তুই কি জানিস আমি রাসূলকে কত ভালোবাসি? আমি খুবাইব বেঁচে থাকবো আর আমার নবীর পায়ে একটা কাঁটা ফুটবে, আমি এতটুকুই আমার জীবনে বরদাস্ত করতে পারবো না। জোরে বলা যাবে না? আমার নবীর পায়ে কাঁটা ফুটবে আর আমি বেঁচে থাকবো, এটা আমার জন্য সহ্য হবে?
কেন কেন কেন? তারা হৃদয় থেকে রাসূলকে ভালোবেসেছিলেন। পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের জীবনের চেয়ে যেন অধিক প্রিয় হয়। যদি বলা যাবে না, যদি বলা যাবে না, নবী মুহাম্মদ যেন তোমাদের কাছে তোমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় হয়। আল্লাহর কোরআনের আদেশ। আল্লাহ বলছেন নবী মুহাম্মদ তোমাদের জীবনের চেয়ে বেশি দামি। এখন জীবন রেখে মানুষ কোথাও যেতে পারে? কথা বলেন যে আমি জীবনটা বাড়ি রেখে বাজারে যাব, মাঠে যাব, কাজে যাব, সম্ভব? জীবন যদি রেখে না যাওয়া যায়, আমার নবীকে রেখেও কোথাও যাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন। এর নাম হচ্ছে পূর্ণ জীবন ব্যবস্থা। ইস্তেঞ্জায় যাবেন, রাসূলের কথা মনে উঠবে। ইস্তেঞ্জা থেকে বার হবেন, রাসূলের কথা মনে উঠবে। খেতে বসবেন, নবীর কথা মনে উঠবে। খাওয়ার মাঝখানেও নবীর কথা মনে উঠবে। খাদ্য শেষ করবেন, নবীর কথা মনে উঠবে। রাস্তায় বার হবেন, নবীর কথা মনে উঠবে। বসবেন, নবীর কথা মনে উঠবে। বিছানায় মাথা রাখবেন, নবীর কথা মনে উঠবে। ঘুম থেকে জাগবেন, নবীর কথা মনে উঠবে। নামাজ দাঁড়াবেন, নবীর কথা মনে উঠবে। কেরাত শুরু করবেন, নবীর কথা মনে উঠবে। সালাম ফেরাবেন, নবীর কথা মনে উঠবে। যতদিন জীবন আছে ততদিন আমাদের নবী আছে। জোরে জোরে বলা যাবে। জীবনের চেয়ে আমার রাসূল দামি। সাহাবা কি বললেন? কাটা ফুটবে, সহ্য হবে না। আর তাদেরকে কি বলা হচ্ছে? ঈমান দেবে। ভাই বাবজি, আমি জানি না আমাদের মনে এই কষ্ট আছে কিনা। আমার চোখের সামনে, আমাদের চোখের সামনে রাসূলের পায়ে কাটা নয়, রাসূলের কলিজায় আঘাত করা হচ্ছে। আমাদের মন কাঁদে না, আমাদের কলিজায় ব্যথা লাগে না? একটু বলেন তো, বাপ হত্যাকারী যদি আপনাদের 91 বাস স্ট্যান্ডে কোনো দোকান দেয়, আপনার আব্বাকে হত্যা করেছে, মার্ডার করেছে, খুব বড় একটা দোকান করেছে, কোনদিন আপনি তার দোকানে যাবেন? কথা বলে যাবেন না। কেন? আমার আব্বার হত্যাকারী, আমার আব্বাকে সে হত্যা করেছে, মার্ডার করে, তার দোকানে আপনি যাবেন না। আমার মুসলমান ভাইদের কি হয়ে গেল? আমার সমাজের কি হয়ে গেল? আমার ঘরের বাচ্চাদের কি হয়ে গেল? যাদের হাতে সাহাবাদের রক্ত ভরে আছে, যাদের হাতে নবীদের রক্ত লেগে আছে, যাদের হাতে আমার হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিন ভাই বোনের রক্ত লেগে আছে, আজকে তাদের আবিষ্কৃত অনলাইন গেম কোন মুসলমান বেটার হাতে নেই বলে? কোন মুসলমান ছেলের হাতে নেই? কারা তারা? আমার ঘরের প্রোডাক্ট, আমি বাপ হাজী সাহেব, আমি বাপ নামাজি, আমি বাপ দিনদার, আর আমার ছেলের হাতে ইহুদিদের আবিষ্কৃত অনলাইন গেমগুলো আমার সমাজ খেলছে। এই বলেছিলাম না, বেলুনে অনেক হাওয়া দিতে হয়, নষ্ট করার জন্য একটা কাটা যথেষ্ট। আহারে, আমাদের শত্রু চিনতে পারলাম না, আজকে আমার সমাজ ডুবে আছে পরিপূর্ণ ইহুদিদের চালে। ওদের মাথার দিকে তাকান, ওদের চুলের কাটিং গুলো সব ইহুদিদের মতো, ওদের হাতে বালা উঠেছে, ওদের কানে দুল চড়েছে, ওদের পোশাক গুলো ইহুদিদের মতো হয়ে গেছে, ওদের বেশভূষা সব ইহুদিদের রাস্তায় চলছে। রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির রীতিনীতি, যাদের পোশাক পরিচ্ছদ নকল করবে, তাদের সাথে তোমাদের হাসর নাসর হবে। আহারে কারা? ভাই বাবজি আমার, আজ আমার চোখের সামনে বিশ্ব নবীর গলায় ছুরি চালানো হয়, আমার নবীকে কত বড় বড় কথা বলা হয়। যারা জানে না তারা বলুক, কিন্তু মুসলমান হয়েও তো বাদ দিচ্ছে, ইমানদার হয়েও তো বাদ দিচ্ছে না। বিশ্ব নবীর উম্মতের দাবিদার হয়ে তাকে কষ্ট দেওয়া বাদ দেয় না। তাই সাহাবাদের থেকে ঈমান শিখতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলা হলো, ওরে আব্দুল্লাহ, রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য দেব, আমার মেয়ের সাথে বিবাহ দেব, রাজি আছি, ঈমানটা আমাদেরকে দে, ইহুদি হয়ে যাবে। শুধু আব্দুল্লাহ শুনলেন, একবার দুবার তিনবার শোনার পরে বাদশার দিকে মাথাটা ঘুরিয়ে বলছে, ওরে বাদশা, কান খুলে শুনে রাখ, তুই বললি আমাকে অর্ধেক সাম্রাজ্য দিবি। অর্ধেক সাম্রাজ্য কেন, গোটা পৃথিবী যদি আমার পায়ের তলে এনে দিস, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমার ঈমানের আংশিক দিতে আমি রাজি হব না। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না।
গোটা পৃথিবী যদি আমার পায়ের তলে এনে দিস, আমি আমার ঈমানের আংশিক দিতে রাজি নই। ভাই বাবজি, সম্পদ লালসার বস্তু না। যদি আপনাকে কেউ বলে এই লাউহাটির মতো বাজারে আপনাকে একটা 10x10 দোকান দেবে, বিনিময়ে আপনার দাড়িটা কেটে ফেলতে হবে, ফেলবেন না? হচাং করে কেটে দেবেন। একটা 10x10 দোকান দেওয়া মানে আমার লাইফ গড়ে যাবে। লাইফ কিসের লাইফ? লাইফ কার নাম? জীবন কার নাম? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। 15 পারা 9 পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ তোমাকে জিজ্ঞাসা করে জীবন কাকে কয়, জীবন কাকে বলে, বলে দাও এটা আমি আল্লাহ, আমার আদেশ ছাড়া আর কিছু না। জোরে বলবে। এই যে লাইটটা জ্বলছে, একটা সুইচ শুধু টিপে দেন, অন হবে, শুধু টিপে দেন, অফ হয়ে যাবে। আমার আল্লাহর হাতে কন্ট্রোল, কন্ট্রোল আমার আল্লাহর হাতে, পাওয়ার আমার আল্লাহর হাতে। রব্বুল আলামিন যতক্ষণ জীবনটা আমার মধ্যে দিয়ে রেখেছে, আমার নামের আগে কত কি বলা হলো, অমুক সাহেব, অমুক সাহেব, অনেক ডিগ্রি দেয়া হলো, অনেক নাম বলা হলো। ওই জীবনটা বার করে নেওয়ার পর আর কোন সাহেব টাইব না, আমি হয়ে যাব লায়াকাত আল মুসাল্লাস। কি হয়ে গেল? ব্যাস, এত ডিগ্রি, এত সম্মান, এত গাড়ি, এত বাড়ি, ব্যাস এর নাম ওই আত্মা, ওই জীবন, ব্যাস। তাহলে এই জীবন এটা তুচ্ছ নয়, এটা অনেক দামি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি বললেন? গোটা পৃথিবী এনে দিলেও আমি দিতে রাজি না। আজ সম্পদের সামনে আমাদের দিকে ওই ঘর ইনকোয়ারি চলছে, আপনার দিকে হচ্ছে নাকি? সরকারি কিছু ঘর টর দেয় গরিবদের, জি, আমাদের দিকে ঘর ইনকোয়ারি চলছে। কি করছে জানেন? আমভাবে এখন তো আর মাটির বাড়ি নেই, তো কি করছে মুসলমান গুলো, বড় বড় দাড়ি পাকা, মেহেন্দি লাগানো, অর্থাৎ সাদা দাড়িতে মেহেন্দি করা সুন্নাত জানা আছে, মিথ্যা বলা যে কাবিরা গুনাহ এটা জানা নেই। কি করছে? সুন্দর বাড়িটা তালা মেরে পাশে রান্নাঘরে, কেউ গোয়াল ঘরে গিয়ে তক্তপোষ লাগিয়ে কিছু হাড়ি কুড়ি, কিছু কেতা কম্বল, যখন চেকিং এ আসছে গিয়ে বলছে এটাই আমি থাকি। ওই ঘরটা কার? আমার ছেলের ঘর। কি বলছে? কি বলছে? ছেলের ঘর। কত পাবে? 1,20,000 টাকার জন্য কি করছে? ঈমান বিক্রি। ও মুসলমান ভাই বাবাজি আমার, একবার ঈমানটা দেখে নাও, ঈমানটা শিখে নাও সাহাবাদের কাছ থেকে। সাহাবাকে বলা হচ্ছে অর্ধেক সাম্রাজ্য দেয়া হবে। সাহাবা কি বলছেন? পৃথিবী দাও, তার বিনিময়ে আমি আমার ঈমানের আংশিক দিতে রাজি নই। তার মানে ঈমান এত দামি, এত দামি, বিশ্ব নবীর কাছ থেকে তার ঈমান শিখেছিলেন। আমার রাসূল তাদেরকে হাদিস শুনিয়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা খালাফা ওয়া ইযা তুমিনা খানা। আমার রাসূল বলেছেন মুনাফিকের হলো 3টে গুণ। কটা গুণ? মুনাফিকের 3টে গুণ। অঙ্গীকার করলে ভঙ্গ করে, কথা বললে মিথ্যা বলে, আমানাত রাখলে খিয়ানাত করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টে গুণ যদি না থাকে, কোনো একটা গুণ থাকে। রাসূল বললেন অতটুকুই তার মধ্যে নেফাক আছে, নেফাকের অতটুকু গুণ তার মধ্যে অবশিষ্ট আছে। অর্থাৎ 3টেই যদি থাকে পাক্কা মুনাফিক, আর 3টের মধ্যে কোনো একটা এলো মানে ওটা নেফাকের একটা গুণ। ঈমানদারের মধ্যে নেফাকের গুণ থাকতে পারে না। জোরে বলা যাবে। আরে সাহাবা শেখেন, আজ সম্পদের লালসায় কি করছেন? কোথায় সিগনেচার করতে হবে? কোর্টে চলে যান, উকিল ভাড়া পাওয়া যাচ্ছে, মিথ্যা সাক্ষী ভাড়া পাওয়া যাচ্ছে, ঈমান বিক্রি করতে রাজি আছে। রাসূল কারীম তাই 1500 বছর আগে হাদিস শুনিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাড়াতাড়ি করে দিনের কাজ করে নাও, ঈমান পরিপূর্ণ করে নাও, ভালো কাজের দিকে ধাবিত হয়ে যাও। এমন একটা সময় আসবে, সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফির, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা কাফির। আর দুনিয়ার সম্পদের লালসায় ওই জামানায় মানুষগুলো ঈমান বিক্রি করে দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ।
ভাই বাবজি আমার, তাহলে সাহাবা সম্পদের বিনিময়ে ঈমান বিক্রি করলেন না। আমাদেরও পোক্তা ইরাদা করতে হবে, যতই অফার আসুক, যতই প্রলোভন আসুক, আমি আমার এই দামি সম্পদ ঈমান দুনিয়ার কোন বস্তুর বিনিময়ে বিক্রি করতে রাজি না। আল্লাহ তৌফিক দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে না একটু আল্লাহুম্মা আমিন? নাম্বার 2, বাদশা যখন এই কথা শুনলো আব্দুল্লাহ ইবনে হুযাইফার জবান থেকে, বাদশার অনেক প্রজা আছে, সবার সামনে দাঁড়িয়ে বাদশার কথাকে এভাবে প্রত্যাখ্যান করাটি ঈমানি পাওয়ার ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ। এখন বাদশা খুব রেগে গেল, বলল কে জেলখানায় নিয়ে যাও, খুব মার দাও, এত মারো, এত পেটাই দাও, ও যেন বাধ্য হয়ে আমার কথা স্বীকার করে নেয়। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। বিরাট মার, এত মারা শুরু হলো। মারতে মারতে আব্দুল্লাহর গা দিয়ে রক্ত বার হয়। যতবার জিজ্ঞাসা করে বাদশার কথা মানবে, আব্দুল্লাহ বলে ওই কথা আমার গোটা পৃথিবী দিলেও ঈমানের আংশিক দিতে রাজি নই। জোরে বলা যাবে না। পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই দৃষ্টান্ত, অর্থাৎ এত মার খাচ্ছেন রক্ত ঝরে যাবে, তবু আচ্ছা ঈমান দিতে রাজি নয়। এই ঈমানি মজবুত পাওয়ার পেলেন কোথা থেকে? অক্সিজেন দিল কি? কোরআন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আমরা মনে করি কোরআন হয়তো আমাদের তাবিজের কিতাব, ঝাড়ফুঁক করার কিতাব না। কোরআন নাজিল হয়েছে, প্রথম পৃষ্ঠা আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের গাইড বুক। জোরে বলবেন। আর দ্বিতীয় পারা 7 পৃষ্ঠা সূরা বাকারায় বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। জোরে বলা যায়। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এত মার খায়, তারপরেও মার খাওয়ার পরেও ঈমান বিক্রি করতে রাজি না। কেন? কোরআনুল কারীমে আল্লাহ পুরুষদের শুধু নয়, নারীদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলা যায়। নারীটাকে, নারীটা হলো আসিয়া আলাইহাস সালাম। যদি বলবেন একটু সুবহানাল্লাহ। চেনেন না আসিয়াকে সবাই? কে? ফেরাউনের স্ত্রী। রব্বুল আলামিন তার মহাসমুদ্র আল কোরআন পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 19 সূরার নাম সূরা হামিম সাজদা। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই সমস্ত দুনিয়ার বান্দা বান্দীরা যাদের মুখের কথা হলো আল্লাহ, যারা জবান দিয়ে আমি আল্লাহ আমার একত্ববাদের স্বীকার করে নিয়েছে এবং তার উপরে অটল অবিচল থাকতে পেরেছে, আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার ঘোষণা করে দিলাম। তাদের হেফাজত করার জন্য আসমান থেকে ফারিস্তা নাজিল হয়ে থাকে। জোরে বলা যাবে না। ফারিস্তা নাজিল হয়, তাদের বডিগার্ড হয় ফারিস্তা। এরা করে কি? এদের কাজ কি? এদের দায়িত্ব কি? আল্লাহ বলছেন তারা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুনিয়াতে ভয় নাই, পরকালের কোনো দুশ্চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য ওই জান্নাতের ওয়াদা, যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ করেছেন, তার সুসংবাদ তোমরা গ্রহণ করতে থাকো। জোরে বলা যাবে না। ঈমান এই যে আমরা জবান দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এত দামি, এত দামি, এত দামি। আল্লাহ দুনিয়ায় কিছু যদি না দিতেন, এতটুকু যদি দিতেন, আরে শুকরিয়া করার জন্য সারা জীবন যদি সিজদায় পড়ে থাকতাম, এর ঋণ শোধ করতে পারতাম, এর ঋণ শোধ করতে পারতাম না। কেন? এটা এত দামি জিনিস। রব্বুল আলামিন পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 18 সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দা বান্দীগুলোর সাথে যারা জবান কওল সাবিত অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে স্বীকার করে নিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করে নিয়েছে, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ
তাদেরকে অটল রেখে দেব এবং পরকালে যেদিন তারা অসহায় হয়ে পড়বে আমি আল্লাহ সেদিন তাদের ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দেব। জোরে বলা যাবে। এই কথা জবান দিয়ে যারা বলে অন্তর দিয়ে বিশ্বাস করে নিয়েছে দুনিয়াতে অটল লাগবে। আমরা যদি আমাদের ঈমান কত মজবুত না দুর্বল এটা পরীক্ষা করার জন্য আমাদেরকে বারবার দেখতে হবে। সাহাবারা বলতেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের হিসাব অগ্রিম করে রাখো কিয়ামতের হিসাব হওয়ার আগে। ওলামারা লিখেছেন আমি যদি হোঁচট খাই তো আমার জবান দিয়ে কি বার হয়? উফ, আহ, আহারে কি জোরে লাগলো, এমন বার হয় না হোঁচট খেলে বার হয় ইন্না লিল্লাহ। যদি জবান দিয়ে বার হয় হোঁচট খেয়েছি ইন্না লিল্লাহ, ব্যবসায় লস হয়ে গেছে জবান দিয়ে বার হয়েছে ইন্না লিল্লাহ, কষ্ট পেয়েছি জবান দিয়ে বার হয়েছে ইন্না লিল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়াতে যদি আমার এই গুণকীর্তন জবান দিয়ে বার হয় আমি আল্লাহ কথা দিলাম ওর ঈমান মজবুত হচ্ছে। জোরে বলা যায়। দুনিয়াতে যারা এই কথাটা বলতে থাকবে যেদিন বান্দা অসহায় হয়ে কবরে শুয়ে পড়বে মন কান্নাকির সে বলবে মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক, ওরে বান্দা বল তোর রবের নাম কি, তোর ধর্মের নামটা কি, তোর নবীর নামটা কি বল। আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি সেদিন কবরে জবান দিয়ে বলিয়ে নেব আল্লাহু রাব্বি। জোরে জোরে বলা যাবে না। দুনিয়াতে যদি আমার এই কথা জবান দিয়ে স্বীকার করে আমি দুনিয়াতে অটল রাখবো এবং আখিরাতে অর্থাৎ পরকালে আমি আল্লাহ তাকে অটল রেখে দেব। এই যে ঈমান আমাদেরকে আল্লাহ দিয়েছেন এটা বানানোর জন্য বিরাট কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম। 50 বছর 60 বছর ধরে দেখেছেন না বড় বড় বেলুন গুলো কত হাওয়া দিতে হয়, মুখ দিয়ে হাওয়া দিতে দিতে মাঝে ব্যথা হয়ে যায়, আবার চেপে ধরে, আবার ফু দেয়, আবার ফোলায়, আবার ফু দেয়, আবার ফোলায়। এত বড় বেলুনে কত শ্বাস গেল, কিন্তু এই বেলুনটা নষ্ট করার জন্য একটা কাঁটা একটা সুই যথেষ্ট। ভাই ভাবছি ঈমান এত দামি, এটা নষ্ট করার জন্য আমাদের জীবনের ছোট্ট একটা অপরাধ যথেষ্ট হতে পারে। ওই জন্যে ঈমান নষ্ট যেন না হয়। রব্বুল আলামিন ঈমান এবং ইসলাম ওদেরকে দিলেন, এটার অঙ্গীকার আল্লাহ এভাবে করলেন। পারা নাম্বার 14 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা হিজরের মধ্যে আল্লাহ বলেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। যারা বলেন আল্লাহু আকবার।